আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইওসিআর। সেটা হচ্ছে আপনার ইওসিআর বা এটাকে বলে ইলেকট্রনিক ওভারলোড বা ইলেকট্রনিক ওভার কারেন্ট রিলে। এবং এটা আমরা যেটা ইউজ করতাম সেটার নাম হচ্ছে টর বা থার্মাল ওভারলোড রিলে। কিন্তু প্রযুক্তি ডেভেলপের কারণে স্নাইডার ইলেকট্রিক নতুন একটা ডিভাইস নিয়ে আসছে, যেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ওভার কারেন্ট রিলে। আমি যদি এটা ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন এইটা হচ্ছে ডিভাইস আমার। এটা মূলত মোটর প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এটার ফ্রন্ট সাইডটা দেখতে ঠিক এরকম। এইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের এগেইনস্টে এবং মোটরের এগেইনস্টে এই ডিভাইসটা ব্যবহার করা হবে। এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা আমরা যেই মোটরের আন্ডারে আমরা এটা কানেকশন করব, সেই মোটরে কত অ্যাম্পিয়ার নিচ্ছে রানিং অবস্থায় সেটা এই ডিসপ্লেতে শো করবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটার ভিতরে ইনবিল্ট সিটি থাকে। আমরা চাইলে এখান থেকে যে মোটরটার পাওয়ার কেবল কানেকশন যাবে, আমরা যদি কেবলটা এই ইনবিল্ট সিটির ভিতর দিয়ে নিয়ে মোটরে কানেকশন দিই, তাহলেই শুধুমাত্র এই ডিসপ্লেতে মোটরটা কত অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখা যাবে। এবং এই জন্য এটা ডিজিটাল, কারণ এটার জন্য আলাদা কোনো মিটার লাগবে না, আলাদা কোনো সিটি লাগবে না। এখানে সিটি ইনবিল্ট আছে, প্লাস মনিটর আছে, এখানে শো করবে যে কত অ্যাম্পিয়ার যাচ্ছে। এবং রাইট সাইডে যদি দেখেন আপনারা, এখানে 4টা বাটন আছে, এগুলো হচ্ছে সেট আপ বাটন। কারণ এই সেট আপ বাটনগুলো কি জন্য দিচ্ছে, কারণ এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0.5 থেকে 80 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা ক্যালকুলেট করতে পারবে। আই মিন 0.5 থেকে 80 অ্যাম্পিয়ার। ফর এক্সাম্পল, যদি আমি 10 কিলোর মোটরের জন্য ক্যালকুলেট করি, তাহলে 10 কিলোর মোটরে অলমোস্ট 17 থেকে 18 অ্যাম্পিয়ার নেবে। তো আমার সেটিংটা হবে অবশ্যই 10 কিলোর মোটর অনুযায়ী এই সেট আপটা চেঞ্জ করে দিতে হবে। আমি সেক্ষেত্রে সেট আপ দিব হচ্ছে আপনার 15 থেকে 20 অথবা 16 থেকে 21, এরকম একটা রেঞ্জ সেট করে দেবো, যেন কারেন্টের নিচে বা এর উপরে যদি ফ্লো হয়, তাহলে এটার মাধ্যমে মোটরটাকে ট্রিপ করায় দিবে। এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ হয়ে গেলে মোটরের পাওয়ার কানেকশন অটোমেটিক অফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে এটার বিশেষত্ব। এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রনিক ওভার কারেন্ট রিলে বা ওভারলোড প্রোটেকশনের জন্য এই রিলেটা এখন ব্যবহার করা হয়। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি আমার গ্রুপে বা আমার পেজে একটা এমসিসি প্যানেল শেয়ার করছি। ওই এমসিসি প্যানেলে আমরা এই ডিভাইসটা আমরা অ্যাড করে দিছি আর কি, এমসিসি প্যানেলে মোটর প্রোটেকশনের জন্য। এটা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা স্টার ডেল্টা এই ডিভাইসটা আমরা অ্যাড করে দিছি। আর এইখানে দেখেন এটা কানেকশনটা কিভাবে হবে, আমি যদি আপনাদের দেখাই। এখানে দেখেন কানেকশনটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে কিনা, এটা A1 এবং A2, এই যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, A1 এবং A2। এখানে হচ্ছে এটার পাওয়ার হচ্ছে আপনার 220 ভোল্ট এসি, মানে একটাতে ফেজ একটাতে নিউট্রাল দিলে এই ডিভাইসটার মনিটরটা অন হয়ে যাবে। এবং আরেকটা যদি আমি দেখাই, এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, আরো দুইটা যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার এনও কন্টাক্ট। এবং এই পাশে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এনসি কন্টাক্ট। আমরা এনসি কন্টাক্ট দিয়ে কি করব, এনসি কন্টাক্ট দিয়ে একটা ট্রিপ ল্যাম্প জ্বালাবো। যখন এটা ওভার কারেন্টের জন্য ট্রিপ করবে বা মোটরকে অফ করে দিবে, তখন এটা ক্লোজ হয়ে আমার সিগন্যালটা জ্বলে উঠবে। যেমন ট্রিপ ল্যাম্পটা জ্বলে উঠবে, তখন আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারবো যে এই মোটরটা কোনো ফল্টের কারণে ট্রিপ করছে, যার জন্য মোটরটা অফ হয়ে গেছে। আর আমরা অবশ্যই যেহেতু এটা 0.5 থেকে 80 অ্যাম্পিয়ার রেঞ্জের ওভারলোড, এই জন্য এর হোলটা যেটা আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার 25 RM এর উপরে কেবল এটা এর ভিতর দিয়ে দেওয়া যাবে না। এর মানে আমরা চাইলেও এখানে 35 RM বা 50 RM কেবল ইউজ করতে পারবো না। আমরা ম্যাক্সিমাম এটার ভিতর দিয়ে 25 RM কেবল পাস করে দিতে পারবো ম্যাক্সিমাম। তো এটা অবশ্যই 25 RM কেবল যে অ্যাম্পিয়ার নেয়, শুধুমাত্র সেই অ্যাম্পিয়ারের ক্ষেত্রেই ম্যাক্সিমাম এটা ইউজ করা যাবে। যদি আমরা দেখতে চাই আপনার ওভার কারেন্ট যে ট্রিপিং সিস্টেমটা, এটা যদি দেখতে চাই। এবং আরেকটা ইস্যু হচ্ছে, এর ভিতর দিয়ে কেবল না পাস করালে এটা কোনো অবস্থাতেই
ট্রিপ করবে না। এটা যদি কেবল যদি আমি এই সিটিগুলোর ভিতর দিয়ে না পাস করে আমি মোটরের কানেকশন না দিই তাহলে এটা কোনো অবস্থায় ট্রিপ করবে না, কারণ সিটির মাধ্যমে এটা সেন্স করবে যে মোটরে কি পরিমাণ, এবং সিটির মাধ্যমে সেন্স করবে, এবং আমরা এখানে এই ডিসপ্লেতে সেট আপ দিয়ে দিব মোটরের কারেন্টের, ওইটার উপরে সেন্স করে সে এটা ট্রিপ করবে। এর জন্য অবশ্যই আমার এখান দিয়ে কেবল পাস করাইতে হবে এবং এখানে সেট আপটা ঠিকঠাকভাবে দিতে হবে, এছাড়া এটা কাজ করবে না। তো আশা করি এই ডিভাইস সম্পর্কে আপনারা এখন বুঝতে পারছেন। এই ডিভাইস সম্পর্কে আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা এই ডিভাইস আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং এটা আমাদের সবসময় রেডি স্টক থাকে। যেটা ইওসিআর স্নাইডারের নতুন একটা ডিভাইস, নতুন বললে ভুল হবে, এটা অলমোস্ট 1 বছর হয়ে গেছে এটা মার্কেটে স্নাইডার লঞ্চ করছে। আমরা এটা অনেকদিন ধরে আমাদের কাছে রেডি স্টকে আছে, যদি আপনাদের ইওসিআর লাগে ইন ফিউচারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।